সকলকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। তো আজকের টপিকটি হলো প্রথম তিমোথী 6 অধ্যায় 11 নম্বর বাক্য। তো বন্ধুরা, যে পাস্টার আমির বানে বা কিভাবে এরকম বিষয়ে প্রচার করে, ওর থেকে পালিয়ে যাও, ওর থেকে ভাগো। যিশু বলেছিল লুক 6 অধ্যায় 24 নম্বর বাক্যে বলেছে যে ধনী ব্যক্তিরা ধিক তোমাদের। ধিক একে বলে ধিক্কার, শ্রাপিত বলছে কি, কিন্তু ধনী ব্যক্তিরা ধিক তোমাদের, কারণ তোমরা তো এখনই দুঃখ পাচ্ছ। তুমি এই পৃথিবীতে সবকিছু পেয়ে গেছো। আপনাদের মনে আছে ধনবান আর লাজরের কাহিনী, এই চ্যাপ্টারে লুক 16 অধ্যায় 25 নম্বর বাক্যে। কিন্তু আব্রাহাম বললেন, হে আমার বৎস, মনে করে, হে আমার বৎস, কে বলছে? আব্রাহাম বলছে যে হে আমার বৎস, মনে করে দেখো, জীবনের সুখের সবকিছুই তুমি ভোগ করেছ, আর সেই সময় লাসার অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এখন এখানে সে সুখ পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। তাই বলে আমি বলছি না যে আপনার কাছে ভালো ঘর না হয়, আমি বলছি না আপনি 4 বেলা খাচ্ছেন, আমি এর খিলাফ না। আপনার কাছে ভালো জামা কাপড়, ভালো ফ্যামিলি বা আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমি এর খিলাফ না। কিন্তু পুরো জীবনে ফোকাস এই কেন? আপনার সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু পয়সা পয়সা আর পয়সা। কারোর সঙ্গে কথা বলছো তো পয়সা, চোখে পয়সা, দিমাগে পয়সা, আপনার জমির পয়সা। পয়সার জন্য ঠকাচ্ছে, ধোকা দিচ্ছে, পয়সার জন্য টিচিং, লালচ, মিথ্যা, পয়সার জন্য সম্পর্ক ভেঙে দেওয়া, পাস্টারকে ধোকা দেওয়া, এর সঙ্গে দাঙ্গা করা, ওর সঙ্গে দাঙ্গা করা। পয়সার জন্য লেখা আছে কি ধিক তোমাদের। এরকম কেন? এক ব্যক্তিকে যিশু বলেছে ধিক তোমাদের, ওই ধনী ব্যক্তিদের ধিক, কেননা তোমরা শান্তি পেয়ে গেছো, কেননা তোমরা শান্তি পেয়ে গেছো। আর এর কানেকশন পেয়েছি লুসিফারের থেকে। কোথায় লেখা আছে দেখুন, লুক 4 অধ্যায় 6 নম্বর বাক্য। দিয়াবল যিশুকে বলল, এই সব রাজ্যের পরাক্রম ও মহিমা আমি তোমায় দেব, কারণ এই সমস্তই আমাকে দেওয়া হয়েছে, আর আমি যাকে চাই তাকেই এসব দিতে পারি। আমি যে কোনো ব্যক্তিকে টাটা আমদানি বানিয়ে দিতে পারি, কাউকে লন্ডনের প্রিন্স বানিয়ে দিতে পারি, আমি কাউকে এক রাত্রে স্টার বানিয়ে দিতে পারি, এমনকি সুপারস্টারও বানিয়ে দিতে পারি। আমি কাউকে শাহরুখ খান, সালমান খানও বানিয়ে দিতে পারি, আমি কাউকে মাইকেল জ্যাকসন হিরো বানিয়ে দিতে পারি, হিট করাতে পারি, যে কিনা আমি কাউকে এক রাত্রে ইউটিউবের স্টারও বানাতে পারি। এবার আপনারা একটু ভেবে দেখুন, এ পয়সা কোথা থেকে আসে? এর কাছ থেকে। সংসারের সুখ বিলাসের অথার কে? শয়তান। এই শয়তানের কাছ থেকেই সবকিছু আসে। লুসিফার পার্টি, নেশা, বিয়ার, প্রত্যেকটা জিনিসের অথার, তো প্রত্যেকটা জিনিসের অথার হচ্ছে লুসিফার, শয়তান, এর কাছ থেকে আসে। এই জন্য যিশু বলছে ধনী ব্যক্তিরা ধিক তোমাদের। কেন? কেননা যিশু জানতেন এর দ্বারা পয়সা নিয়ে যে ধনবান বা ধনী ব্যক্তি হয়, ওদের জীবন বেকার, ওদের জীবন বেকার হয়ে যায়। আমি আবারও বলছি, পয়সার চক্করে আপনারা যাবেন না। পয়সার চক্করে নিজের জীবন অনন্তকালের জন্য নাশ করবেন না। আমি এখন খ্রিস্ট বিশ্বাসীদের বলছি, আপনারা হয়তো ভাবছেন এ কি বলছে,
আপনারা ধ্যান দিয়ে শুনুন আমি কি বলছি। যে পাস্টার, প্রিচার, অনলাইন প্রিচার, টিচার, বাইবেল টিচার নিজেকে পাস্টার, বিশপ, প্রফেট, অ্যাপোস্টল বলে, আমি আজ এদের সবাইকে এই মেসেজ দিতে চাই বা ওয়ার্নিং দিচ্ছি বা সাবধান করাতে চাইছি যে পয়সার চক্করে প্রচার করা বন্ধ করো। পয়সার জন্য প্রচার করা বন্ধ করো। আশিসের প্রচার বন্ধ করো। প্রসপেরিটির প্রচার বন্ধ করো। যিশুর সঠিক শিক্ষা প্রচার করা শুরু করো। কেননা এ আশিসের প্রচার নরকের পিঠ থেকে আসে, লুসিফারের ব্যাংক থেকে আসে। লুসিফারের এ ভাষা আমির বানো, আমির বানো। আপনি আমির বানতে পারবেন তো শেষ হয়ে যাবেন। আপনি আমির বানতে পারবেন তো শেষ হয়ে যাবেন। পয়সা কার দেওয়া উচিত? পরমেশ্বরের। আশিস কার দেওয়া উচিত? পরমেশ্বরের। এর বাইবেল নিজে বলছে, বাইবেল নিজে বলছে। মথি 6:33 নম্বর বাক্যে বলেছে, এ কেন শেখাচ্ছেন না যে প্রথমে ওর রাজ্য কি খোঁজ করো, বাকি সব প্রভু দেবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে বলছি, এদের কোনো দিন শুনবেন না আর ফলোও করবেন না। এ লুসিফারের মিথ্যা। আর ও বলে কি, আমি যাকে চাই তাকে রিচ বানিয়ে দিই। আমাকে ওয়ার্শিপ করো, অর্পণ করো। আজ সংসার কার পেছনে ভাগছে, কার পেছনে দৌড়চ্ছে? এখন আমি হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, বৌদ্ধ, আদিবাসী সবার কথা বলছি। কিসের পেছনে ভাগছে ওরা? আপনারাই বলুন। বাচ্চার জন্ম হতে না হতে মাঙ্গা শুরু হয়ে যায়, মৃত্যু পর্যন্ত মাংতে থাকে। ছোটবেলায় মার কাছে, বড় হয়ে ভাই বোনের কাছে, স্বামী স্ত্রীর কাছে, বুড়ো হবার পর বাচ্চার কাছে মাগে, আর শেষে মাটি দাও। মরার পরেও বলে আমার মুখে আগুন দাও। পুরো সারা জীবন মানুষ শুধু মাংতে থাকে। কখনো দুধ, কখনো পয়সা, কখনো কখনো ও, আর সারা জীবন নিজের কথা ভাবতে থাকে। আমাকে কি মিলবে, আমার ঘর, আমার কাপড়, আমার রুটি, আমার গাড়ি বাড়ি। আপনারা বলুন, এরকম জীবন কে দিতে পারে? শয়তান, লুসিফার। কিন্তু যিশু কি বলছে? ধনী ব্যক্তিরা ধিক তোমাদের। এরকম কেন? খ্রিস্ট বিশ্বাসী এই কথাগুলো বুঝুন, জানুন। তো পুরো বাইবেলে ধনবান আর ধন নিয়ে বহুতি ঘটনা পড়া। তো যকই কি ছিলেন? ধনবান। ও কি বুঝেছিল? ও বুঝেছিল যে যিশু যে আমার ঘরে এসেছে ও পয়সার থেকেও বড়। ও সব পয়সা গরিবকে দিয়ে দিয়েছিল। কিন্তু ঠিক এর আগে মথি 19 অধ্যায়ে এক জোয়ান ছেলে যিশুর কাছে আসে, বলে কি, অনন্ত জীবন দাও। যিশু বলে কি, ঠিক আছে, অনন্ত জীবন চাও, তাহলে তোমার সব পয়সা গরিবদেরকে বেঁটে দাও, নিজেকে খালি করো আর আমার পেছনে চলো, আমি তোমাকে আশীষ দেব। আপনারা জানেন, ও ব্যক্তি চলে গিয়েছিল, ও যিশুর পেছনে চলেনি। ওকে কে বরবাদ করেছিল? পয়সা। এলিশার চাকর গেহেজি খুব ভালোভাবে জীবন কাটাচ্ছিল, কিন্তু ওকে কে বরবাদ করেছিল? পয়সা। এরকম কত ঘটনা যিশুর সময় পয়সাওয়ালা আর আজও চলছে। আমাকে অস্ট্রেলিয়ার ভিসা, আমেরিকার ভিসা, এক সময় ছিল লোক বিদেশে ঘুরতে, এক এমন সময় ছিল যে লোক বিদেশে ঘুরতে চেয়েছিল। এখন 4 বছর আগে আমাকে এখানকার ভিসা দাও, ওখানকার ভিসা দাও, আমি এখানে যেতে চাই, ওখানে যেতে চাই। আপনারা জানেন এখন কি হয়েছে?
এখন পুরো শহর এর ব্যান্ড বেজে গেছে। আর তখন তো কেউ যেতে চাইতো না, বাড়ি থেকে বেরোতো না, কেননা ভাইরাস ওখানে। আর কেউ যেতে চাইতো না প্যারিসে। প্রথমে বিয়ে শাদী বলে কি প্যারিসে, শাদী কোথায় করব বলে কি লন্ডনে। তখন ওই সময় কেউ আর ঘুরতে যেত না, বলতো কি আমার আমার বেটার বিয়ে শাদী লন্ডনে, বেটির শাদী প্যারিসে। আপনারা বলুন, 2 বছর কি 4 বছরের মধ্যে সবাই থপ থপ করে চলে গিয়েছে। আর যে করোড়পতি, ওকেও মৃত্যু ছাড়েনি। করোনা ভাইরাস সবার হালত খারাপ করে দিয়েছিল। ইয়েস অর নো? বড় শখ ছিল পয়সা কামানোর। এখন বলো, তোমার পয়সা ওই সময় 1 সিলিন্ডার কিনতে পেরেছিল না। তাহলে তোমার পয়সা কোনো কাজের না। তোমার মা মারা গেছে এই ভাইরাসের চক্করে, তোমার বাবা মারা গেছে এই ভাইরাসের চক্করে, তোমার স্বামী, স্ত্রী, বেটা বেটি, জোয়ান ছেলে মেয়ে মরে গেছে ওই ভাইরাসের চক্করে। পয়সা কত ছিল পয়সা আপনাদের কাছে, কিন্তু আপনি 1 সিলিন্ডার কিনতে পারেননি। তাহলে উপরে বসে আছে যে পরমেশ্বর কিছু সিগন্যাল দিচ্ছে। তো উপরে বসে পরমেশ্বর কিছু সিগন্যাল দিচ্ছে, ইশারা দিয়ে আপনাকে জানাতে চাইছে, ওকে জানো, বোঝো। আর আজকের এই ভিডিওর দ্বারা যদি কিছু মেসেজ মিলে থাকে, তাহলে আপনারা শুধরে যান, সাবধান, সতর্ক হয়ে যান। এখন সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পৌল কি বলেছিল দেখুন। 1 তিমথি 6 অধ্যায় 3 নম্বর বাক্যে দেখুন কি বলছে। কিছু লোক আছে যারা অন্যরকম শিক্ষা দেয়। তারা আমাদের প্রভু যীশু খ্রিস্টের সত্য শিক্ষার সঙ্গে একমত নয়, এবং যে শিক্ষা প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবার জন্য পথ দেখায় তা তারা গ্রহণ করে না। এ হলো সঠিক এবং সত্য প্রচার। তো 4 নম্বর বাক্যে বলছে, যে ব্যক্তির শিক্ষা ভ্রান্ত সে গর্বে পরিপূর্ণ ও অজ্ঞ। সে নিছক কথা নিয়ে রাগ ও তর্কাতর্কি করতে ভালোবাসে। এটাই তার অসুস্থতা, যার ফলশ্রুতি হলো ঈর্ষা, ঝগড়া। 5 নম্বর বাক্যে বলছে, এইসব লোকেদের কাছ থেকে শুধু ঝগড়া শোনা যায়। এরা দুর্নীতিগ্রস্ত মনের মানুষ এবং সত্যকে হারিয়েছে। তারা মনে করে যে ঈশ্বরের সেবা করা ধনী হবার এক উপায়। আপনাদের মনে আছে বেজেনি কাপড়, মলমল কাপড়, এরকম কাপড় পরো। পাদ্রির কাপড়, বিশপের কাপড়, অ্যাপোস্তলের কাপড়, অ্যাপোস্তলের ডিগ্রি, প্রফেটের ডিগ্রি এরকম লাগাও, আর ফেসবুক আর ইউটিউবে এসে নিজের অ্যাকাউন্ট ডিটেলস বাঁটো। পাবলিককে বোকা বানিয়ে পয়সা খুব কামাও। ভক্তির বেশ ধরে কেননা কামানোর জন্য। ইউটিউবে ওদের চ্যানেল কেন চলে? কারণ লিঙ্ক আপ করে রেখেছে, পয়সা ওখান থেকে কামাচ্ছে। চার্চে 10 মাংসের নামে খুব ভয় দেখিয়ে রাখে, যদি না দেয় তোমার উপর শ্রাপ আসবে। ও লোক ভয়ের কারণে তোমাকে পয়সা দিচ্ছে, আর আপনি ওই পয়সা নিয়ে এনজয় করছেন। আর এই 2 বছরের মধ্যে পরমেশ্বর তোমাদের খাটিয়া হিলিয়ে দিয়েছে। এখন এই কথাকে আপনি বুঝতে পারছেন। আমি এই রকমই প্রচার করব, যার পছন্দ হবে ভালো লাগবে ও শুনবে, আর যার না ভালো লাগবে তো টাটা বাই বাই নমস্তে। টাটা বাই বাই নমস্তে। নরকে মুলাকাত হবে, ওই লাজরের মতো স্বর্গে থাকবো, ওখান থেকেই কথা বলবো। তো 6 নম্বর বাক্যে একথা সত্যি যে ঈশ্বরের সেবার ফলে মানুষ মহাধনী হতে পারে, যদি তার কাছে যা আছে তাতেই সে সন্তুষ্ট থাকে। আপনাকে এই পৃথিবীতে কি কামাতে হবে? ভক্তি, পবিত্রতা, ক্যারেক্টার, পরমেশ্বরের কাছে আসা।
7 নম্বর বাক্য বলছে, কারণ আমরা জগতে কিছুই সঙ্গে করে নিয়ে আসিনি, আর কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতেও পারি না। বাদশাহ সিকান্দার দুনিয়াকে জিতে নিয়েছিল, কিন্তু কি নিয়ে গেছে? কালিয়াত। 8 নম্বর বাক্যে দেখুন, 8 নম্বর বাক্যে কি বলছে, তাই অন্য বস্ত্রের সংস্থান পেলে আমরা তাতেই সন্তুষ্ট থাকব। আমি এই কথাই বলছি আপনার কাছে 2 বারের মতো, 3 বারের মতো, 4 বারের মতো রুটি, কাপড়, খাবার রয়েছে, ওতেই সন্তুষ্ট থাকুন। পয়সার চক্করে পড়বেন না, পয়সার জন্য এখানে ওখানে ভাগবেন না। তো 9 নম্বর বাক্যে বলছে, কিন্তু যাদের ধনী হবার ইচ্ছা, তারা প্রলোভনে এবং ফাঁদে পড়ে নানা রকম মূর্খামির কাজে ও ক্ষতিকর বাসনায় পড়ে, যা তাদের ধ্বংস ও বিনাশের পথে ঠেলে দেয়। এ বিনাশের পথকে উদ্ঘাটন 21 অধ্যায় বলে কি, আগুনের ঝলক বা আগুনের ঝিল। ধনবান এখনো পড়ে আছে, যার কথা আমি বলছি। তো 10 নম্বর বাক্যে দেখুন, কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। সেই অর্থের লালসার কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা ডেকে আনেছে। যে পয়সা নরক থেকে আসে, লুসিফারের পকেট থেকে আসে, আর আপনাদেরকে আমির বানায়। এরপর আসবো 11 নম্বর বাক্য। 11, কিন্তু তুমি ঈশ্বরের লোক, তাই এই সব থেকে তুমি দূরে থাকো। কি বলছে? এই সব থেকে তুমি দূরে থাকো, সত্য পথে চলতে চেষ্টা করো, ঈশ্বরের সেবা করো, বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য ও নম্রতা, এই সবের জন্য চেষ্টা করো। ঈশ্বরের লোক তোমরা এরকম শিক্ষা থেকে, এরকম কথা থেকে আমেরিকা, আফ্রিকা, ভারত, মুম্বাই, নাগপুর, পুনা, পাঞ্জাব এরকম প্রচার করে হাউ টু বিয়ার এজ, পরমেশ্বরের বাক্য বলছে দূরে থাকো, দূরে থাকো। তোমাকে এরকম প্রচার থেকে দূরে থাকতে হবে। ফেসবুক, ইউটিউবে যতজন শুনছেন, পয়সার প্রচারের কাজ থেকে দূরে থাকুন। তোমাকে নরকে পাঠিয়ে দেবে এ লোক, তোমাকে বিগড়ে দেবে। তুমি এদের কাছ থেকে ভাগো, প্রভুর পেছনে চলো। এরপর আসবো 12 নম্বর পয়েন্ট, 12 নম্বর বাক্য। বিশ্বাস রক্ষা করার দৌড়ে জয়লাভ করতে প্রাণপণ চেষ্টা করো। যে জীবন চিরায়ত তা পাবার বিষয়ে সুনিশ্চিত হও। তুমি সেই জীবন গ্রহণ করার জন্য আহুত। এরপর আসবো 13 নম্বর বাক্য। অনেক সাক্ষীর সামনে এবং সেই যীশু খ্রিস্টের সামনে আমি তোমাকে এই আদেশ করছি, পন্তীয় পিলাতের সামনে যীশুও সেই মহান সত্যের পক্ষে নির্ভীক স্বীকারোক্তি দিয়েছিলেন। 14 নম্বর বাক্যে বলছে, যা তোমাকে আদেশ করা হয়েছে তা পালন করো, যেন এখন থেকে প্রভু যীশু পুনরায় না আসা পর্যন্ত অনিন্দনীয় আচরণে তোমার দায়িত্ব পালন। আপনাদের প্রচারকে ঠিক করো। অ্যাপোস্টল, প্রফিট, বিশপ আপনি যাই হোক না কেন, পাঞ্জাব, গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মুম্বাই, মহারাষ্ট্রবালা, আপনি আপনার প্রচার ঠিক করুন। এরকম প্রচার করো, পয়সার প্রচার না, সত্যের প্রচার করো, ভক্তির প্রচার করো। যখন দুনিয়া আর দুনিয়ার জিনিস সব থেকে বেশি ভালো লাগে, তো পরমেশ্বর আর ওর কথাতে নফরত অর্থাৎ ঘৃণা করতে থাকে। অর্থাৎ পরমেশ্বরের প্রতি নফরত, আর পরমেশ্বরের কথাকেও নফরত, আর পরমেশ্বরের প্রচারের প্রতিও নফরত। লুক 16 অধ্যায় 13 নম্বর বাক্যে কি বলছে দেখুন। লেখা আছে, কোনো দাস, কি লেখা আছে? যে কোনো দাস দুজন কর্তার দাসত্ব করতে পারে না।
হয় সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, অথবা একজনের অনুগত হয়ে অন্যজনকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর ও ধন সম্পদ উভয়ের দাসত্ব করতে পারো না। এই পৃথিবীতে পরমেশ্বরের দাস পৌল যিশু নিজে বলেন যে এক হচ্ছে পয়সা আর দুই হচ্ছে পরমেশ্বর। লাজর নরকে কেন গেছে? পয়সার চক্করে। পয়সা ওকে কি করেছিল? বিগড়ে দিয়েছিল। ওর 5 ভাইয়ের জন্য কিসের ভয়? কেননা পয়সার চক্করে ওকেও বিগড়ে দেবে। তো নরক থেকে আওয়াজ কি এসেছিল? লাজর বলেছিল, আমার যে 5 ভাই রয়েছে ও এখানে যেন না পৌঁছয়। আপনারা একটা কথা জেনে রাখুন, সব রকমের খারাপের জড় হলো পয়সা। পয়সার লোভ, লালস, এরকম পয়সা বিশ্বাসী আপনাদেরকে বলছি, এরকম পয়সা কি তোমাকে পরমেশ্বরের শত্রু বানিয়ে দেয়, বিরোধী বানিয়ে দেয়, আর পয়সার সেবক বানিয়ে দেয়। তুমি পরমেশ্বর আর ধন দুজনের সেবা করতে পারো না। তুমি কার সেবা করতে চাও? পরমেশ্বরের না পয়সার? আপনি ডিসাইড